আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, তো ভাবলাম যে ফ্রিজটাকে ধুয়ে ফেলি। তো শুরুতেই এই যে নর্মাল ফ্রিজটাকে ধরলাম ক্লিন করার জন্য। তো দেখেই বুঝতে পারছেন অনেক দিন ধরে আর কি আমার ফ্রিজটাকে আমি ধুই না, সময় হয় না আর কি ওইভাবে যে ফ্রিজটাকে আমি সময় নিয়ে তারপরে ধুবো। তো ভাবলাম আজকে একটু সময় নিয়েই তারপরে ফ্রিজটাকে ধুই। দুপুরে যেহেতু রান্না করব না, আগের দিনের তরকারি আছে, একবারে সন্ধ্যার সময় রান্না করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ফ্রিজটাকে ধুয়ে ফেলি। শুরুতেই বলে রাখতে চাই, যারা আমার ভিডিওটি দেখছেন শুরুতেই একটি লাইক করে দিবেন, আর পুরো ভিডিওটি দেখে তারপর কমেন্ট করে বলবেন আমার ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লাগলো। যারা নতুন আছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রিজটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে, মানে অনেক ঘষাঘষি করে তারপরে ফ্রিজটাকে ধুইলাম, ক্লিন করলাম। অনেক দিন ধরে যেহেতু ধোয়া হয় না, তারপরে তো বুঝতেই পারছেন তাহলে কি অবস্থা ফ্রিজের। তো যাই হোক, আর আমার ফ্রিজটাই কিন্তু প্রায় 15 বছর হয়ে যাবে, আমার বিয়েরও অনেক আগের এই ফ্রিজটা। তো আলহামদুলিল্লাহ এতদিন যে এইভাবে রাখতে পারছি এটাই অনেক। তো এই যে ফ্রিজটা যখন আমি ধুইতেছিলাম, মানে ফ্রিজের যে হ্যাঙ্গারগুলো ছিল ওগুলি যখন ধুইতেছিলাম সামনের দিকে ফিরে, তো আমার ছেলে আর কি পিছনে তাকায়া দেখি যে ফ্রিজের যে তাকটা আছে ওই তাকের উপর দাঁড়িয়ে তারপরে ফ্রিজটাকে ভেঙে ফেলছে, ফ্রিজের তাকটাকে। তো বকা দেওয়াতেও অনেক ভয় পাইছে। তো বাচ্চা মানুষ কি আর বলবো, ভেঙে ফেলছে, এখন তো আর কিছু করা যাবে না। পরবর্তীতে আপনাদের ভাই আর কি একটা আঠা এনে তারপরে আবার এটাকে হয়তো জোড়া লাগিয়ে দেবে। তো এই যে ফ্রিজের যেই ডিব্বা ডাব্বি ছিল আর কি সেগুলোকে ফ্রিজে আবার ভরে রাখলাম। তো এই যে ফ্রিজের জিনিস আবার ফ্রিজেই রেখে দিলাম। আর এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শাশুড়ির গুপ্তধন, মানে এটার ভিতরে তিনি পান রাখেন আর কি। গতকাল রাতে আমার গুণধর হাজব্যান্ড, মানে এক কথায় যাকে বলে গুণধর স্বামী, সে তার মায়ের থেকে পান চেয়ে পান খেয়ে সেই পানের পিচকারি এই বেসিনে ফেলছে আর কি। তো সাদা জিনিস যদি লাল হয়ে থাকে তাহলে কেমন দেখা যায়, তো বেসিনটাকে ঘষে ঘষে ধুয়ে নিলাম। তো আপনারা কিন্তু আবার ভাববেন না যে আমার হাজব্যান্ড পান খায়, মাঝে মধ্যে আর কি একটু শখ করে ওর মায়ের থেকে একটু পান নিয়ে পান খায় আর কি। তো এই যে দুপুরে আর কোনো ভিডিও করিনি, একবারে বিকালে চলে আসলাম। ছেলে বলতেছিল, বড় ছেলে বলতেছিল আর কি ও সেমাই খাবে, তো ওর জন্য আমি একটু ভুনা সেমাই রান্না করব। আমি কিন্তু ভুনা সেমাই রান্না করতে জানি না, তো কি রান্না করছি আমি নিজেও জানি না। আমার কাছে তো মনে হলো আমি হজবরল সেমাই রান্না করছি। তো আপনারা বলবেন আমার সেমাই রান্নাটা কি হয়েছে নাকি হয়নি। তো দেখতে থাকুন, ভুল হলো না সঠিক হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওর মাঝখানে একটি কথা বলতে চাই, অনেকেই আছে নতুন, জেনে করে না না জেনে করে সেটা আমি জানি না, হুট করে এসে কমেন্টে, ভিডিওর কমেন্টে বলে যে নতুন সদস্য হলাম, বন্ধু হলাম, এগুলো বলে আর কি বিভ্রান্তি করে দিচ্ছে। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আর কি তাদের কমিউনিটিতে পোস্ট করে
যে এসব কথা যেন ভিডিওর কমেন্টে না বলে, যত কথা হবে সব কমিউনিটিতে, তবুও না তারা আর কি ভিডিওর কমেন্টেই এসব কথা বলে। কেন করে আমি জানি না। প্লিজ এগুলো করবেন না, এগুলো করলে কিন্তু আপনার আমার উভয়েরই ক্ষতি হবে। অনেকেই এটা না বুঝতে চায় না, বারবার ভিডিওতেই বলে, এই যে প্রতিবারই বলে দিচ্ছি তারপরেও না কোনো কাজ হচ্ছে না। তো প্লিজ এই কাজটা করবেন না, অনুরোধ করলাম আপনাদের কাছে। তো এই যে আমার ভুনা সেমাই করা হয়ে গেছে, হজবরল ভুনা সেমাই। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ছেলেদের আবদার তো পূর্ণ করলাম, এখন একমাত্র হাজব্যান্ডের আবদার পূর্ণ করার পালা। দুপুরে হাজব্যান্ড বলছিল যে রাতের বেলা পোলাও আর মুরগি রান্না করতে, তো এই যে মুরগি রান্না করে ফেলছি আর সাথে ইলিশ মাছ ভাজা করছি। আর এই তো সবশেষে এখন পোলাওটা রান্না করব। তো দেখতে থাকুন। আর দেখতে দেখতে যারা এখনও এই পর্যন্ত আমার সাথেই আছেন, আমার ভিডিওর পাশে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক করে দিবেন। কোনো কিছু ভালো করে রান্না করতে পারি আর না পারি, মোটামুটি আলহামদুলিল্লাহ পোলাওটা কিন্তু ভালো করেই রান্না করতে পারি। তো আমি কিন্তু দুধ ছাড়া পোলাওটা রান্না করতেছি, তবে আলহামদুলিল্লাহ আমার পোলাওটা কিন্তু খুবই ভালো হয়েছে, ঝরঝরা, আবার খেতেও অনেক ভালো লাগছে। অনেকে আছে পোলাওতে পানি দেয় পট মেপে, আর আমি কিন্তু পোলাওতে পানি দিই আমার হাতের কর মেপে, মানে আমি সব সময় 2 আঙ্গুল কর মেপে তারপরে পোলাওতে পানি দিই। তো আমার পোলাওটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেছে। তো এখন পোলাওটাকে আমি একটু ভালো করে চেপে চেপে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এই যে 10 মিনিট পর আমার পোলাওটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো একটু একটু চাল চাল রয়ে গেছে, তো এটাকে আমি এখন আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই যে পেঁয়াজের বেরেস্তা করছি, তো পেঁয়াজের বেরেস্তাটা উপরে দিয়ে দিব। তো দেখলেন তো আমার পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। যেমন ঝরঝরা হয়েছে, খাইতেও কিন্তু খুব মজা লাগছে, মানে অনেক মজা হয়েছে পোলাওটা। আমি তো আগে আমার 2 ছেলেকে পোলাও দিয়ে খাওয়াই দিছি, তো এখন আমি আর আমার হাজব্যান্ড 2জন বসে খাবো। তো হাজব্যান্ডের পাতায় বেড়ে দিলাম, আর এই তো এখন আমি খাবো। পোলাওর সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে পোলাও দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে। খাওয়া দাওয়া শেষ করে এই যে দই নিয়ে বসলাম। তো 2 ছেলে ঘুমিয়ে গেছে, ঘুমানোর পরেই আর কি আমরা জামাই বউ 2জনে দই খেতেছি। তো দই খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যাবার আগে আরও একবার বলে দিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।